তার সাথে পড়তেন আলে ইমরান, আর বলতেন যারা এই দুইটা সূরা পড়বে সায়াতি ইয়াউমাল কিয়ামতে গামাম, কিয়ামতের ময়দানে এই দুইটা সূরা পাখির ঝাঁক যেরকম আকাশে থাকে এরকম ছায়া হয়ে তাদেরকে ছায়া দান করে দিবে। যেই দিন একজনের ছায়া ছাড়া কারো ছায়া থাকবে না, তিনি কে? বড় চমৎকার আমরা কিছু কথা শুনছিলাম আমাদের আজকের প্রিয় মেহমানের কাছ থেকে। মিলন শব্দটি খুব সুন্দর শব্দ। বাংলাদেশের একটা আঞ্চলিক বিশেষ করে পল্লীগীতি আছে, যেটা পল্লীগীতির মধ্যে আমার বিচারে এটা শ্রেষ্ঠ। এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদী তটে আমার রাখাল মন গান গেয়ে যায়, এ আমার দেশ, এ আমার প্রেম, কত আনন্দ বেদনা মিলন বিরহ সংকটে। মিলন বুঝেছেন তো? মিলন নামের লোকেরা গঠনমূলক হয়। এহসানুল হক মিলন দেখেন না, কি শিক্ষা ব্যবস্থাকে কি অসাধারণ করে দিয়েছিল, ঠিক না? বা ঠিক? নিজে ওয়ার্ল্ড টপ কি এক কলেজে গিয়ে ঢুকে যে রাতের বেলায় পোলাপান লিখতেছে, সে তখন মন্ত্রী, আমার অত্যন্ত আদরের মানুষ, এত পরিশ্রমী মানুষ। এই স্বৈরাচারের সময়ে সে নিউ ইয়র্কে নিজে ক্যাব ড্রাইভিং করত, নিজে কাজ করত যেটা করতেন সব নবীরা, ঠিক না? বা ঠিক? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যারা কাজ করে খায় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন হয়ে যায়। আমরা উল্টিয়ে ফেলেছি, যেগুলো বসে খায় এগুলো রে কই ওলি, এগুলি ওলি না উলি, এগুলো কি উলি উলি। সব নবীরা পরিশ্রম করতেন। প্রথম নবী ছিলেন চাষি। কি ছিলেন? চাষি ছিলেন। নূহ আলাইহিস সালাম ছিলেন কার্পেন্টার, তিনি ছিলেন কাঠমিস্ত্রি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, ছেলে ছিল যুগালি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সব কাজেরই অভিজ্ঞতা আছে। আল্লাহু আকবার। আমরা এখন বলবো 3 নম্বরে রাসূল কোন সূরাটা পড়তেন? প্রথম সূরাটি কোরআনের অর্ধেক, দ্বিতীয় সূরাটি কোরআনের 1/3 অংশ, তৃতীয় সূরাটি হলো 5 পারার সমান। কোন সূরাটি পড়তেন? হ্যাঁ, হায় হায়, এত চুপ কেন? এতদিন ধরে কোরআন শুনেন, এগুলো শুনলেন না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সূরা পড়ে বললেন, তোমরা যদি এই সূরাটা পড়ো তোমরা 1000 আয়াতের সওয়াব আমলনামায় পেয়ে যাবা। আবার বললেন একটা আয়াত যদি কেউ পড়ে 1000 আয়াতের চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আমাদের সময় কম, কাজ করতে হবে অনেক বেশি। কাগজে কা কশতি बारिश का पानी छोटी सी रात लंबी कहानी ये है मेरे जिंदगी ये जिंदगानी। খুব অল্প সময় জীবনের বিশাল কোরআন নিয়ে বসেছি, কাগজের নৌকা দিয়ে পাড়ি দিতে যাচ্ছি সমুদ্র, ঠিক না? ঠিক। আমাদের কোরআন এত বিশাল, আমরা কিয়ামত পর্যন্ত একটা আয়াতের তাফসীর করে শেষ করতে পারবো না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 3টি সূরা 16 রুবুল কোরআন, 4টি সূরা রুবুল কোরআন, সূরা কাউসার, সূরা নসর, সূরা আসর, সূরা কাফিরুন, সূরা জিলজাল। আবার সূরা জিলজালকে রাসূল কোরআনের অর্ধেক বলেছেন। সূরা তাকাসুর যে একবার পড়বে 1000 আয়াতের সওয়াব তার আমলনামায় উঠে যাবে। আবার সূরা হাদীদের 2 নম্বর আয়াত হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন আহুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতটা যে পড়বে একবার 1000 আয়াতের সওয়াব তাকে দান করবেন কে? এগুলো আপনারা শর্টলি জেনে নেবেন। আর সবচেয়ে বড় জিকির কি বলেন? হ্যাঁ, এত আম খান যে যায় কই, আওয়াজই তো নাই দেখতেছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ বাদা তেলাওয়াতিল কোরআন, মনে রাখবেন এই শব্দটা আমরা ফালায়া দিছি হাদিস থেকে। আফদালু যিকরি বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের প্রথম আয়াতের কিছু অংশ ফালাম আন্নাহু লা ইলাহা। আর সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব,
সূরা ফাতিহা একবার পড়লে 15 পারার সওয়াব, কিন্তু বুঝে পড়তে হবে। না বুঝে পড়লেও কোরআনের সওয়াব আছে না নাই? কারণ কিছু অক্ষর আছে আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, ইয়াসিন সাদ লাম মিম, এগুলো অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। আজকে যেটা আমি চিন্তা করছি 16তম সূরা কোনটা বলেন? সূরা নামাল, সূরা নাহাল। নাহাল মানে কি? নাহাল মানে কি? মৌমাছি। মৌমাছি কোথা যাও? দাঁড়াও না একবারে ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু, দাঁড়াবার সময় তো নাই। একটা মৌমাছি 42,000 বার ফুলে ঘুরে মধু আহরণ করে। মৌমাছির চেয়ে বিস্ময়কর একটা ছোট্ট ইনসেক্টস সারা পৃথিবীতে আরেকটাও নাই। মৌমাছি যখন কোনো ফুল থেকে মধু নেয়, কোনো নাবালক ফুলে সে বসে না, পরিপক্ক ফুল থেকে সে মধু নেয়। আবার যেই মৌমাছি এক ফুলে বসে, অন্য কোনো মৌমাছি সেই ফুলে বসে না। মৌমাছি যেখানে বেশি থাকে সেখানে ফলন বেড়ে যায়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মৌমাছির জায়গা হলো আমেরিকা, নর্থ আমেরিকা। এই নর্থ আমেরিকাতে ফলন সবচেয়ে বেশি। মৌমাছির সাথে কিছু মানুষের মিল, যারা কোরআনে হাফেজ, তাদের মিল হলো কার সাথে? মৌমাছির সাথে। মৌমাছি গুনগুন করে মধু আহরণ করে, আর ছোট্ট ছোট্ট শিশুরা একই আয়াত বারবার পড়ে মাথায় ঢুকায়। যেখানে হাফেজ বেশি সেখানে ফলন বেশি দিয়ে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাতে 125 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। কার কথা? উদউ, তুমি ডাকো, দাওয়াত দাও, ইলা সাবিলি রাব্বিক, তোমার রবের দিকে। কারণ রবের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? সব ফেরাউনরা প্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দেয়। ওই যে আগের ফেরাউন আর নব্য ফেরাউন গুলো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শরীফ আর শরুফা, হোমোসেক্সুয়ালিটি ঢুকানো হয়েছে, গেগিরি ঢুকানো হয়েছে, লেসবিয়ানদের শিক্ষা ঢুকানো হয়েছে। কি ষড়যন্ত্র হয়েছে আমরা চিন্তাও করতে পারবো না। মাধ্যমিক শিক্ষা বোর্ডে যেই কয়জন ছিল সব কয়টা ছিল মুশরিক, এ টু জেড। এখনো ওদের প্রেরোতাত্মারা যায়নি। ডক্টর ইউনূস সাহেব কিছুদিন আগে শিক্ষা কমিটি একটা করলেন, 3 জন ছিল স্বীকৃত নাস্তিক। শেষে আমরা চলে গেলাম বাইতুল মুকাররমের সামনে, আলেম ওলামারা। 2 দিন আগে আরেকটা ঢুকছে, ছবি বানায়। কি নাম? কি নাম? কোত্থেকে এগুলোর ধরে ধরে আনে, এগুলো চুচ্ছে চড়গুলোকে। যার বিবি ঠিক নাই, ওর চরিত্র নাই, যার বিবি কোথায় যায় সে জানে না, ওই লোকটা হলো দায়ুস। রাসূল বলছেন দায়ুস জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ তার নাকে আসবে না। প্রতিবাদে তিনি সরে পড়েছেন। কোন ছবি মেকারকে আমরা দেখতে চাই না, এগুলো পতিতার চেয়ে খারাপ। এরা নোংরা, এরা হাজার মানুষকে চরিত্রহীন বানায়, ঠিক না ঠিক? আমরা চাই ভব্য জাতি। বাংলাদেশের 3 বারের যিনি সফল মানুষ, তিনি এক আর্মি অফিসারকে চুরির দায়ে বের করে দিয়েছেন, আর বিগত প্রধানমন্ত্রী তাকে আবার বহাল করেছে। তিনিও আছেন উপদেষ্টার ভিতরে। আপনারা চিনে নেবেন। বিসমিল্লাহ সংবিধানে কে লাগিয়েছেন? হ্যাঁ, মানুষ জানে না, কয় আল্লাহ। আল্লাহ আসমান থেকে আইসা বাংলাদেশের সংবিধানে ঢুকিয়ে দিয়েছে মামুর বেটা নাকি? জিয়াউর রহমান কোরআন শরীফের সবচেয়ে বেশি আয়াত কোনটা? বিসমিল্লাহির কতবার এসেছে আয়াতটি? হায় হায়, এত নীরব। আব্দুল আউয়াল কি করছো গো? 114 বার। কতবার? হ্যাঁ না, ভয় না, আমরা সবাই শিক্ষার্থী। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। এই হলো আমাদের এথিক্স। আপনি কখনো নিজেকে সুপেরিয়ার ভাববেন না। আমরা সবাই সমান, একজন আরেকজনকে সহযোগিতা করব, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদেরকে ফিডব্যাক দিচ্ছি। আপনারা, আমাদের প্রধান মেহমানও বলছে আপনারা খুব নীরব। আসলে রাজশাহীর মানুষ খুব ভদ্র, তো আমের মতো ঠান্ডা।
আম খায় তো খুব মিষ্টি, কথাগুলো মিষ্টি। মামুর বেটা ভালো আছো গো? এত সুন্দর করে কথা বলে, কে কহেছেন গো? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক। আমরা কার দিকে ডাকবো বলেন তো? কার দিকে? না, রবের দিকে। উদউ ইলা সাবিলে রব্বিক। নামাজের ভিতরে রবের শিক্ষাই বেশি। হাত বেদি প্রথম পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল। আল্লাহ বলেন এখনো হলো না, মাথা নত করো। কার সামনে নত করবা? আমরা রুকুতে গিয়ে পড়া শুরু করি সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠে ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা বলি রাব্বানা লাকাল হামদ। আল্লাহ বলেন যারা বলে আমি তাদের রব, আমি তাদের সব গুনাহ মাফ করে দেই। এরপরে আল্লাহ বলেন এখনো হলো না, তোমার হাত, তোমার পা, তোমার সব অর্গানগুলো মাটিতে লাগাও। কেন মাটিতে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন এই মাটি থেকে আমাদেরকে বানানো হয়েছে, এই মাটিতে আবার রেখে দেওয়া হবে, এই মাটি থেকে আবার বের করবে কে? এই যে আপনারা বসে আছেন মাটি সাক্ষী, এই ক্যামেরা তো শুধু আমার বাইরের স্ট্রাকচারটা রেকর্ড করছে, কিন্তু এই মাটিতে আল্লাহ এত হাজার ক্যামেরা রেখে দিয়েছেন আপনাদের ইচ এন্ড এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়াল রেকর্ডিং বাই দিস ক্যামেরা। আল্লাহ এই মাটিকে জিজ্ঞেস করবেন তুহাদ্দিসু আখবারাহা, মাটি তোমার পেটে কি হয়েছে তুমি সংবাদটা বলে দাও। মাটি বলে দিবে জনগণের টাকা চুরি করে রাজশাহী থেকে বিল্ডিং বানিয়েছে। মাটি বলে দিবে পৌরসভার বিল্ডিং এর ভিতরে সন্ত্রাসী পালন করে কে মানুষের উপর অত্যাচার করেছে, ঠিক না বেঠায়? মাটি বলে দিবে এই মাটিতে হেঁটে হেঁটে কোন নারীর শ্লীলতাহানি করেছে, রাজশাহীর মতিহার চত্বরে কোন ছেলেকে ইটের উপর ইট রেখে মাথা চেঁচে দিয়েছে, কোন কোন জায়গায় হাজার হাজার ছেলেকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। চৌধুরী আলমের মতো লোক, ইলিয়াস আলীর মতো লোককে দুনিয়া থেকে গুম করে দেয়া হয়েছে, ঠিক কিনা? বলবে কে? বলবে কে? মাটি। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন এই তুই কি কি করেছিলি, উনি বলবেন আমি কোনো অপরাধ করি নাই, আই অ্যাম ইনোসেন্ট, আমি ইনোসেন্ট, কি না করেছি জাতির জন্য। আল্লাহ মুখে সিল মেরে দিবেন। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। এবার হাতকে বলবে হাত কথা বলো। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand will speak out, your two feet will be the witness for that. What have you done in your lifetime? আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম, তোমার হাত কথা বলবে। আজকের বিজ্ঞান বলছে এই যে ফিঙ্গারপ্রিন্ট, হাতের এই সিলগুলোতে সারা জীবনের কাজগুলো আল্লাহ রেকর্ড করে রাখে। প্রত্যেকটি মানুষের কাজ তার হাতের ভিতরে রেকর্ড হয়। সেন্সিটিভ ক্যামেরা এখন যেটা পৃথিবী আবিষ্কার করেছে, 40 দিন আপনি এই হাত দিয়ে কি কি করেছেন ক্যামেরা সেটা রেকর্ড করে ফেলতে পারে। আর আল্লাহর কাছে যেই ক্যামেরা আছে তা সেটা আরো নিখুঁত, ঠিক না? ঠিক। সেজন্য রবের দিকে ডাকবো। কার দিকে? কোন পীরের দিকে ডাকা জায়েজ নাই, কোন ব্যক্তির দিকে নয়, এক আল্লাহর দিকে আমরা ডাকবো, ঠিক না? ঠিক। আর আল্লাহর দিকে ডাকার বাণী হলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। কাপান নাই মামুর বেটা? হ্যাঁ, রব। রব কোথায় থাকেন বলেন তো? উপরে কোথায়? কোথায়? আপনারা তো বান্দির উত্তর দিলেন। এক সাহাবী, বুখারীতে হাদিস এসেছে, বান্দিকে পিটাইতো। বান্দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই সাহাবী আমারে শুধু মারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন মান আনা, could you tell me who am I? আমি কে বলো তো? বান্দি বলছে আনতা মুহাম্মদ সাল্লাল্লাহু। বলছে আল্লাহ থাকেন কোথায়? আল্লাহ ফাওকাস সামা, আকাশের উপরে। রাসূল বলেন হিয়া মুমিনা, এটা মুমিনা, এই সাহাবী মারবি না, একে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কোথায় থাকেন? আরশের উপরে। কোথায়? আরশের উপরে। কিন্তু তিনার চোখ আমাদের সাথে আছে না নাই?
তিনার কান আমাদের সাথে আছে না নাই? অহুয়া মাকুম আইনামা কুনতুম, যেখানেই যাই সেখানে কে? আরো জোরে বলেন। আল্লাহ রবের প্রশংসা আছে যেখানে আমরা থাকবো। প্রশংসা করেছেন কবি নজরুল, করতে পারেন নেই ঠাকুর মিয়া। ঠাকুর মিয়া বলতেন, মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলতেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র। এত লাখ লোক কইতেছে, একটু আওয়াজও নাই। আল্লাহ হেদায়েত করুক, একটু আওয়াজ দেন। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে, তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ কি ডাইভার্সিটি তার জীবনে। নজরুলের নাম কি ছিল ছোটবেলায়? একজন নবী ছিলেন দুঃখু মিয়া। বলেন তো কোন নবী? একজন নবী 13 বছর জেলখানায় ছিলেন। কোরআন শরীফে ওনার সূরার নাম্বার 13। আবার আমাদের আল্লামা সাঈদী কত বছর জেলখানায় ছিলেন? কিভাবে মিলে গেল কাকতালীয়? দেশনেত্রী খালেদা জিয়া এত কান্না বোধহয় কারো জন্য কাঁদেন নেই, সাঈদী সাহেবের জন্য যেই কান্নাটা তিনি কেঁদেছেন। অসম্ভব ভালোবাসতেন, অসম্ভব। আমি এটা জানতাম না, আমাকে বলেছেন কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা সাঈদীকে আপনি কবুল করেন। যা বলেছেন সব বাস্তব, ঠিক না? ঠিক বলছে, বেশি লাফালাফি করো না। তোমরা আছো গাছের আগায়, আমরা 12 কোটি গোড়ায়। একটু ঝাঁকি দেব, মামি বাড়ি গিল্লি গিয়া পড়বা। পড়েছে কোথায়? কোথায় পড়েছে? আবার বলছেন, এমন একটা সময় আসবে উঁদুরের গর্ত তালাশ করে পাবা। গত পরশু দিনের আগের দিন আমার সাথে ছিল সাভারের দীর্ঘদিনের জননেতা ডাক্তার সালাউদ্দিন, চিনেন তো? সালাউদ্দিন ভাই ছিলেন সাথে, পুরা টাইমটাই ছিলেন তিনি। 3টা প্রোগ্রাম ছিল, 2টাতে তিনি পুরা টাইমটা ছিলেন। তো ওনার সাথে ছিলেন সাভারের প্যানেল মেয়র। 40টা মামলায় সেই কাশিমপুর জেলখানায় লুৎফর রহমান বাবর ভাই দাওয়াত দিলেন যে আমি সাঈদী সাহেব খাবো, তুমি দুপুরবেলা এসো। উনি বলছেন প্যানেল মেয়র যে আমি গিয়ে দেখলাম আল্লামা সাঈদী নামাজ পড়ছেন। ওনাকে দেখে আমার মনে হলো উনি মানুষ না একটা ফেরেশতা। তিনি বলছেন হাতের নখ, হাত আঙ্গুলগুলো এত সুন্দর লাগছিল, আমি দেখি কেঁদে ফেললাম। তিনি আসলেন, আমার মাথায় হাত দিলেন, বললে তুমি ভালো আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ। উনি জিজ্ঞেস করলেন কয়টা মামলা? বললাম 40টা। ভাইয়ের বিরুদ্ধে কয়টা? কয়টা আব্দুল আউয়াল? 22টা। মামুর বেটা। ওনার কি অপরাধ? কোনো অপরাধ নাই ওনার। এই লোকের বিরুদ্ধে মামলা। সাঈদী সাহেবের বিরুদ্ধে কি মামলা জানেন? উনি নাকি চাঁদপুরে দরগা মাজার ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। এই মামলা দেয়া হলো। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেয়া হলো অরফানেজের টাকা 2 কোটি টাকা বেড়ে 8 কোটি হয়েছে। কেমনে উনি মারলেন? ব্যাংকের টাকা ব্যাংকেই আছে, কোনো খবর নাই। কয় চিল তোমার কান নিয়ে গেছে, ও কান না ধরে দৌড়াইতে আছে। কোন মিথ্যা মামলা দানকারী জান্নাতে যাবে না। যারা মিথ্যা মামলা দেয়, যার নামে দেয়, তার সব গুনাহ আল্লাহ ওর ঘাড়ে চাপিয়ে দিবেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতে বসে সূরা হজের 30 নম্বর আয়াত তেলাওয়াত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, অস্তানিবুর রিজতা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর, মিথ্যা মামলা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো, মূর্তি পূজা থেকে বাঁচো। মিথ্যা আছে যেখানে মূর্তি পূজা, সেখানে মিথ্যা নাই যেখানে আমরা যাব সেখানে। আল্লামা সাঈদী ওনাকে বলছিলেন যে ওর বাপের তো লাশ পাওয়া গেছে, ওর লাশও বাংলাদেশে আসবে না। এখন কোথায় আছেন? ভারতের সরকারও ভয়ে কয় না। বলেন তো ভারতের জাতীয় সঙ্গীতের লেখককে? চিনেই না কেলকাটার বাহিরে। ভারতের জাতীয় সঙ্গীতের লেখক আল্লামা ইকবাল, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই মোদি খুনি এসে ওটা চেঞ্জ করেছে। আমরাও বাংলাদেশের এটা চেঞ্জ করা উচিত, কারণ উনি 1941 সালে মারা গেলেন, 1861 সালে ওনার জন্ম হলো। মৃত্যুর পরে তিনি কিভাবে আমাদের জাতীয় সঙ্গীত লেখেন? কথা বলেন না কেন? এটা লিখেছেন তিনি অবিভক্ত বাংলাকে নিয়ে, আমার সোনার বাংলা আমি তোমায় চিরদিন, তোমার আকাশ তোমার বাতাস আমার পানে বাঁশি বাজায়। বাঁশি বাজানো হালাল না হারাম? তো হারাম জিনিস আমরা কেন বাজাবো? আর আকাশের মালিককে? 25 বছর আগে আমি এটাকে একটু মুসলমান বানাইছিলাম। আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে জাগায় রহম, মাবুদ আল্লাহ আমি তোমায়। কেমন লাগলো? চলবে তো? ওটা উনি লিখেছেন অন্য টার্মে। ওনার অনেকগুলো সেরেকি গান আছে, এগুলোকে মুসলমান বানা উচিত। আমরা কোনো সেরেক পছন্দ করব না। বাংলাদেশে যে শিল্পী গোষ্ঠীগুলো আছে অনেকগুলো সেরেকি গান বাজারে চালু করছে। হৃদয় মাঝারে রেখেছি তারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। এখন বলেন ত্রিভুবনের বাদশাকে? আরো জোরে বলেন। বাদশা শব্দটা শুধু আল্লাহর জন্য খাস। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ ছাড়া বাদশা কেউ হতে পারে? হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক মাবুদ আল্লাহ রে, আমার দয়াল আল্লাহ রে, আমার মাবুদ আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। ঠিক কিনা? বিপদে পড়লে আমরা কাকে ডাকি? আর মুশরিকরা কাকে ডাকে? মুশরিকরা ডাকে বিভিন্ন দয়াল রে। ঠিক না বে ঠিক? মুশরিকরা ডাকে খাজা রে, মুশরিকরা ডাকে বিভিন্ন পীর সাহেবের। আমরা কোনো পীর মানি না, কোনো খাজা মানি না, আমরা এক আল্লাহকে মানি। ঠিক না বে ঠিক? স্লোগান বের করেছে, যার পীর নাই তার পীর শয়তান। তো পীর শব্দটাই তো চিনে না সৌদি আরব, ওদেরকে কি বলবি? পীর শব্দটা তো ফায়ের থেকে, মুরব্বি, থুথুরে বুড়া। এটা ফার্সি শব্দ। ইট হ্যাজন্ট গট এনি রিলেশনশিপ উইথ অ্যারাবিক টার্মিনোলজি। কোরআন শরীফের সব কিছু কোন ভাষায়? কোন ভাষায়? আমাদের উপর সওয়ার হয়েছে ইরানের ভূত। এজন্য খোদা 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 রেখে যা। খোদা আল্লাহর কোন সিফতি নাম নয়। খোদা হু হ্যাজ কেম হিমসেলফ, এটা আল্লাহর কোন সিফতি নাম নয়। আল্লাহ বলেছেন আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে। ঠিক না বে ঠিক? সেই নামে আল্লাহকে ডাকো। আমরা বলি রোজা, রোজ যেটা দৈনিক আসে জীবনে, যাদের হর রোজ রোজা, ক্ষুধায় আসেনি নিদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজিদ। কোন কবি? কোন কবি? ওই কাজী মিয়া, আমাদের দুঃখ মিয়া। দুঃখের সাগরে থেকে থেকে তিনি লিখেছেন, আমি চিরতরে দূরে সরে যাব, তবু দেব না আমায় ভুলিতে। আর রবি ঠাকুর লিখেছেন, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে, পড়লে পড়তে পারো, নাও পড়তে পারো। কবিতায় তিনি যা দিলেন কেউ ভুলতে পারবে না। ঠিক তবে ঠিক? প্রেমের গান দিবেন, বিদায়ী গান লিখবেন, নজরুলকে ছাড়ানো সহজ নয়। এত উপমা তার গানে।
অন্ধকারে এসেছিলাম, থাকতে আধার যাই চলে, ক্ষণিক ভালোবেসেছিলাম চিরকালের নাই হলে। হলো চেনা হলো দেখা, নয়ন জলে রইবে লেখা, দুর্বিরহে যাকে কে কা বরসায়, সজল ফাগুন ভুলো ভুলো দাও বিদায়। কাকে নিয়ে লিখেছেন? বিবিকে নিয়ে লিখবেন, হালাল। যেমন মা ফাতেমা রাসূলের বিরহে গান লিখেছেন। কি গান লিখেছেন? আমার পিতার মৃত্যুতে আমার হৃদয়ে যে অন্ধকার নেমেছে, অন্ধকারের ছিটা ফোঁটা যদি দুনিয়ায় পড়তো, দুনিয়া কোনোদিন আলোর মুখ দেখতো না। আমার পিতার কবরের ঘ্রাণ যে নিয়েছে, তার কাছে পৃথিবীর কোনো ঘ্রাণ আর ভালো লাগবে না। নিজের স্বামীকে নিয়ে লেখেন, বিবিকে নিয়ে লেখেন, এটা হালাল, ঠিক না বা ঠিক? কিন্তু অন্য মেয়েকে নিয়ে উত্তক্ত করবেন না। এখন তো পোলাপান মাশাআল্লাহ ইন্টারনেটে 7-8 জনের সাথে যান, ওটা তোর জান বের করে ফেলবে মূর্খ, ওটা তোর জান বের করে ফেলবে। তুই দুনিয়াতেও শেষ, আখিরাতেও। সূরা নূরের প্রথম চ্যাপ্টার গুলো পড়বা। আয-যানিয়াতুল লিয-যানি, আল খবিসুনা লিল খবিসাত। খবিসের জন্য খবিস আল্লাহ মিলিয়ে দিবেন, জিনাকারের জন্য জিনাকারনি মিলাবেন, ঠিক না ঠিক? যাকে দেখবা তাকে বিয়ে করবা, যাকে দেখবা না তাকে বিয়ে করবা না, ঠিক না ঠিক? শুধু বিয়ের জন্য মেয়েদেরকে দেখা যায়, 4টা জিনিস দেখবা, তবে যদি দিনদারি হয় বাকিগুলোকে গুরুত্ব দিও না। কারণ আজকের বিশ্ব সুন্দরী, কালকের বিশ্ব পেতনিও নয়। একটা রোগ হলে সৌন্দর্য শেষ, ঠিক না ঠিক? সম্পদ আজকে আছে, কালকে উনি শামসুদ্দিন মানিক। কোথায় শোয়া? কোথায় শোয়া? যাদেরকে বর্ডার পাস হতে দিয়েছে এমন ঘুষাইছে, এখন আর উঠতেও পারে না, কলা পাতায় শোয়া। আমাদের বর্ডার গার্ড গিয়ে বলল, তুমি কে গো? বলছে, আমাকে চিনো না? আমি হলাম বিচারপতি। থাককে দেখেন, বিচারপতি শামসুদ্দিন। আমাদের বর্ডার তুই নি মানিক কে? গলায় গামছা দিয়ে তুলে আনে, ঠিক না ঠিক? আর আমাদের আল্লামা সাইদি গাড়ি থেকে নামছে, পুলিশেরা হাতে ধরেছে, জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? প্রাণ খোলা হাসি দিয়ে বলছে, আলহামদুলিল্লাহ, তোমরা খবর নিচ্ছ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট, এই তো অঙ্গীকার, ঠিক না বে ঠিক? সারা জীবন কার দিকে ডেকেছেন? কার দিকে? রব। কার দিকে? রব কাকে বলে? যিনি শিশু থেকে মৃত্যু পর্যন্ত সব আঞ্জাম দেয়, তার নাম কি? রব। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাকে সেজদা দাও, কপালে আমার নাম লেখাও, সুবহান রাব্বিয়াল আলা। আবার যখন সালাম ফিরাই, রবের কাছে হাত তুলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ওয়াতিনা মা ওয়া'আদতানা, রব্বানা যালামনা, সব রব, ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ, আর কোন জায়গায় রব? আল্লাহ বলছেন, আসফি আর রাইহান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। ধানের খোসার ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি, ফুলের ভিতরে আমি সুঘ্রাণ দিয়েছি। এই সুঘ্রাণ যদি ফুলের ভিতরে না থাকতো, তোমরা সব এলাকা ছেড়ে পালিয়ে যেতা, ঠিক না বা ঠিক? ধানের মুকুলের ভিতরে যদি ঘ্রাণ না থেকে দুর্গন্ধ হতো, থাকতে পারতেন? কথা বলেন না কেন? যখন আমের ফুলগুলো ফুটে, ঘ্রাণ আছে না নাই? কে দিয়েছেন এই ঘ্রাণ? আমরা পারফিউম বানাই, আমরা ইনট্যাক্ট সিল মেরে দেই, আমরা ওটাকে এয়ার টাইট করে দেই, কারণ ওটা খোলা থাকলে সুঘ্রাণগুলো উড়ে যাবে। আর আল্লাহ খোলা এয়ারের উপর এত ফুল ফুটিয়ে রেখেছেন, সুঘ্রাণে সারা দুনিয়া মহমহ, সুবহানাল্লাহ। কিন্তু ফুলের ঘ্রাণ শেষ হয়ে যায় না। এই সুঘ্রাণ আমাদেরকে দান করেছেন কে? আবার 2 নদীকে মিলিয়ে দিয়েছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। একটা ঘোলা নদী আর একটা পরিষ্কার পানি, দুটাকে মিলিয়েছেন, মধ্যখানে বরজখ। মধ্যখানে কি? আবার আমরা যখন দুনিয়া থেকে চলে যাব, ওখানেও আমরা বরজখে থাকবো। কিয়ামত পর্যন্ত একটা লোক মৃত্যুর পরে যেখানে থাকে, সেই জায়গাটার নাম কি? জোরে বলেন। বারজাখ। এমন একটা পর্দা, ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায়। আপনি দেখবেন পরিষ্কার পানি যখন খোলা পানিতে আসে,
ঘোলা পানি ঠেলে ঠেলে পরিষ্কার আবার পরিষ্কারে পাঠিয়ে দেয়, ঠিক না ঠিক? আবার এই সাগরের নিচে মিষ্টি পানির নদী তৈরি করেছেন কে? আল্লাহ তৈরি করেছেন। আটলান্টিকে সব বড় বড় ওশানগুলিতে হাজার হাজার মাইল মিষ্টি পানির নদী, চারিদিকে নোনা পানি, মধ্যখানে মিষ্টি পানি। সুবহানাল্লাহ। আগে কুল থেকে তারা পানি নিয়ে যেত, এখন আর কুল থেকে পানি নিতে হয় না, সার্ভার থাকে, সার্ভার ঢুকিয়ে দেওয়া হয়। সার্ভারে যখনই সংকেত দেয় এখানে মিষ্টি পানি আছে, ওখান থেকে জাহাজালারা পানি টেনে নিয়ে নেয়। আর আমাদের এই নদীর পানিগুলো কোথায় যায়? সাগরে যায়। সেখান থেকে এগুলোকে ছাঁকনি দিয়ে ছেঁকে মিষ্টি পানি হিসাবে আবার নদীতে পাঠিয়ে দেন কে? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মায়ের পেটে খাবারের ব্যবস্থা করেছেন কে? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা। আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করেছেন, তুমি কিছুই জানতে না। আবার আল্লাহ সূরা দাহারের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমরা দুনিয়াতে আসার আগে এমন এক জায়গায় ছিলে, তোমরা কিছুই ছিলে না, এমন একটা সময় তোমাদের জীবনে গিয়েছে, ঠিক না বা ঠিক? এখন তোমাদেরকে খাওয়া দিয়েছেন, পড়া দিয়েছেন, তিনার নাম কি? আরো জোরে বলেন। আইন বানাবে কে? আনা রব্বুকুমুল আলা। কে বলছিল? আল্লাহ বলছে। জোরে বলেন। ফেরাউন বলেছিল আমি রব, আর ওই ফেরাউনের পেছাত্তারা অঘোষিত বলে যে আমরা রব। তারা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে, কোরআন নাই, হাদিস নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, আইন ধ্বংস করেছে, ঠিক না বা ঠিক? কোনো আইন নাই। একজন লোককে অন্যায় ভাবে মামলার উপর মামলা, হাজার মামলা দিয়ে পিন্টুর মতো ছেলেকে রাজশাহী কারাগারে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। পিন্টুকে আমি পার্সোনালি চিনতাম, অত্যন্ত নমাজি একটা ছেলে পিন্টু। চিনতেন না ভাইয়া? হ্যাঁ, নাসিরউদ্দিন আহমদ পিন্টু। এরকম একজন দুইজন না, আমাদের অসংখ্য রত্নকে তারা দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক না ঠিক? আমরা বিচার চাইছি একজনের কাছে, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহ। সেই রবের আইন মানবো, আর কারো আইন আমরা মানতে, রবের শিক্ষা ব্যবস্থা আমরা কায়েম করব। রব বলেছে আমার নবের নামে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কি সুন্দর দলিল দিচ্ছেন তিনি। ইকরা, তোমরা পড়ো রবের নামে। কার নামে? রবের নামে পড়লে বুড়া হবা না। এখন রব ছাড়া পড়ো। 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3 আর বুড়া, ঠিক না ঠিক? কি ব্রেনগুলো ধ্বংস করে দিচ্ছ। অথচ একটা কিতাব নিয়ে ছোট বাচ্চারা যায়, আর এরা যখন ইংলিশ স্কুলে পড়ে পিঠের উপরে মনে হয় যে গুদামের বোঝা টানতেছে। এত বই, এত খাতা, কি করবে এগুলো দিয়া? মূর্খ। 7 বছর বয়সে ইমাম বুখারী হাফেজ হলেন। বাংলাদেশে 7 বছরের হাফেজ আছে না নাই? কথা বলেন না কেন? যত্ন মিলে যেখানে, রত্ন মিলে সেখানে। ছোট্ট ছেলে তাসকিন সারা পৃথিবীর হাফেজদের মধ্যে ফার্স্ট। শুধু একটা না, বাংলাদেশের ছেলেরা গত 20 বছর কোন দেশকে ফার্স্ট হতে দেয় না, সব পুরস্কার নিয়ে আসছে। কিন্তু ওই হাফেজদের কোনো দাম নাই। হাফেজদেরকে আমরা মূল্যায়ন করি না, আমরা মূল্যায়ন করি ওই যে সাকিব মিস্টার জুয়াড়ি রে। হ্যাঁ, কি খেলে ও? ক্যাসিনো। কি ক্যাসিনো সম্রাট কে ছিলেন আপনাদের? কত তামসাজে দেশে হলো, হায় হায় রে। ক্যাসিনোর ব্যবসা পেতেন আপনাদের ওনার বোন। ক্যাসিনো আর ব্যাংক ওনার হাতে ছিল, আর বাকিটা ছিল আপনাদের সম্রাজ্ঞীর হাতে। লুটে পুটে খাই দে। আহা, আল্লাহ আমাদেরকে এইসব শয়তানি থেকে হেফাজত করেন। আমরা কোনো চাঁদাবাজ উঠতে দেব না। কেউ চাঁদাবাজি যদি করে হাত ঘুরিয়ে দেব আমরা, ঠিক না ঠিক? নব্য কোনো চাঁদাবাজ যেন গজাতে না পারে।
কারণ এরা দেশকে যেই পর্যায়ে নিয়ে গেছে, এই দেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনা সহজ না কঠিন? সহজ না কঠিন? প্রত্যেক মানুষের মাথার উপরে ঋণ আছে 1,90,000 করে। আজকে যেই শিশু জন্ম নিচ্ছে তার মাথাতেও এই ঋণ আছে না নাই? আমরা এই ঋণের বোঝা মুক্ত হতে চাই। আমরা একজনের আইন মানবো, তাহলে সব বিপদ দূর করে দিবেন কে? মোল্লাদেরকে ঘৃণা করা হতো, এখন আফগানিস্তান চালায় কারা? জোরে বলেন। ওয়ার্ল্ডের তৃতীয় পজিশনে এখন আফগান ইকোনমিক্যালি। তাদেরকে জিজ্ঞেস করা হলো, গত 4 বছর আগে আমরা তাদের জন্য ভিক্ষা পাঠাইছি। জিজ্ঞেস করা হলো, হাউ ডু ইউ ওভারকাম ইউর কারিকুলাম সিস্টেম? তোমাদের সিস্টেমটা কিভাবে ওভারকাম করলা? আগে 250 আফগানিস্তানি টাকা দিলে $1 পাওয়া যেত, এখন 60টা দিলে $1 পাওয়া যায়। কত উন্নত করেছে! কিভাবে? তারা বলেছে, আমরা 3টা জিনিস করেছি। আমাদের ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। কি? চুরি বন্ধ করে দিয়েছি। 3 নম্বর, মহিলাদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত অ্যাক্সিডেন্ট হয় পুরুষের কারণে বা মহিলার কারণে। কথা বলেন। কলেজ ছুটি হয়েছে, মেয়েরা বেরিয়েছে ব্লাস আলা ড্রাইভিং করতে করতে। গার্মেন্ট ছুটি হয়েছে, বাস। পোলাপান সব মেয়েদের স্কুলের সামনে গিয়া ঘুর করে, আর পুলিশের দায়িত্ব বেড়ে যায়। ঠিক না? ঠিক। আত্মীয় স্বজন ফোন করে, আমার মেয়েকে ইভটিজিং করা হচ্ছে, আমার মেয়েকে উদ্ধার করেন। আপনার মেয়েকে আপনি বোরকা পরালেন না কেন? বোরকা পরান, তাহলে এমনি উদ্ধার হয়ে যাবে। ঠিক না? ঠিক। মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছেন, তার মানে ইনভ্যালিড না, মেয়েরা মেয়েদের জায়গায় কাজ করবে। প্রথম যখন মহিলা পুলিশ দেয়া হয়, আল্লামা সাইদি এয়ারপোর্টে যাচ্ছেন, দেখে যে মেয়ে পুলিশ দাঁড়ানো। কয়, মা তুমি পুলিশ হইলা কেন? কয় যে জাতীয় সম্পদ রক্ষা করব। আল্লামা সাইদি সাহেব বললেন, তোমাকে আল্লাহ যে সম্পদ দিছে এটা রক্ষা করতেই তো 10 জন পুলিশ লাগে। হ্যাঁ, আমাদের মেয়েদের দরকার, কিন্তু মেয়েরা মেয়েদের জায়গায় ডিউটি করবে। ঠিক না? ঠিক। তাহলে আমার পুলিশ ভাইরা নিরাপদে ডিউটি করতে পারবে। 2 জন, একজন বেটা আর একজন বেটি ডিউটি করে, মধ্যখানে 3 নম্বর কে? সবাই জানে এটা। এটা কিসের ডিউটি হয়? কোন কিসের ডিউটি হয়? প্রায় এটা আমরা যেন এটা মাথায় রাখি। মেয়েরা এখন ফুটবল খেলতেছে, আপনারা বলেন। আপনারা অবশ্য জানেন না এটা, কারণ আপনারা চোখ বন্ধ করে থাকেন, আমরা দেখি নাই। হ্যাঁ, আমাদের মেয়েরা আমাদের সম্পদ, আমাদের মেয়েরা জান্নাতের থেকে এসেছে। ঠিক না? ঠিক। ওদের পায়ের তলায় কি? পায়ের তলায় কি? রাসূল বলেছেন, মেয়েদের তৈরি হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দর, তারা সাজতে পছন্দ করে, তারা ইনফিনিটি। আপনি যত দিবেন নিষেধ করবে না। 10টা শাড়ি দিয়েছেন, এরপরে যদি জিজ্ঞেস করেন আর লাগবে কিনা, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। আবার মেয়েদের সাথে বিতর্কে জড়াতে নিষেধ করেছেন রাহমাতাল লিল। কারণ মেয়েদের এই ঘটলি মিনিটের ভিতরে 120 থেকে 30 বার লড়ে, আর পুরুষেরটা লড়ে 60 থেকে 70 বার। পুরুষ একটা কথা বলতে গেলে ও 3টা কয়ে ফেলে, এরপরে চুল ধরে এত কথা কস কেন? কারণ ওর এটা যদি দ্রুত না হতো, ভাষা তিনি শিখাতে পারতেন না। একজন মায়ের 5টা ছেলে, ভাষা শিখে কার কাছে? কার কাছে? রাজশাহীর ছেলে, ঢাকার মেয়ে বিয়ে হয়েছে, এরকম আছে না নাই? আপনি ঘরে গেলে দেখবেন বাচ্চারা কয়, আবে হালা কইতে আইছ, তোর হালার বাড়ি কই? বাংলাদেশের পার্লামেন্টে একজনের মেম্বার ছিলেন, মাননীয় স্পিকার হালায় আমার একখান কথা ছিল। স্পিকারে কয়, হালা এক্সপান্স করা হোক। ওই শালা কয়, আমি হালা কমুকি হালায়। এরপরে বললো, আপনি প্রশ্ন করেন, বলছে মাননীয় ব্রিজ, আমার একখানে স্পিকার লাগবো হালায়। কত বড় গন্ডমূর্খ দেখে। কি নেতা নেতা নেতা, কয় নেতা সাহেব, বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কি দোয়া করে? ওই ভাগ মারাতে। এরপরে 15ই আগস্টের দোয়ার জন্য হুজুর নিয়ে আসছে, হুজুর দোয়া করতেছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে এদেরকে জান্নাতুল ফেরদাউস দিও। কারণ মুখে আল্লাহর নাম না থাকলে মুখের কোনো ট্যাক্সও থাকে না। আরেকজনকে বলল, ভাই
আপনি মন্ত্রী কালকে ঈদের ঘোষণা দেন, তিনি দাঁড়িয়ে বলছেন আগামী দিন ঈদুল আজহার জানাজা অনুষ্ঠান নিয়ে গেছেন তিনি একটা জাহাজে করে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ 10 জন মেধাবী প্রত্যেক সেকশন থেকে, মেট্রিকের, ইন্টারের, অনার্সের, মাস্টার ডিগ্রির, এদেরকে নিয়ে তিনি একটা মিটিং করেছেন। বলেছেন দেশের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, তোমরা ব্রেনি ছাত্ররা জেগে উঠো, আগামী দিনের কাণ্ডারি তোমাদেরকেই হতে হবে। ঠিক না ঠিক? আমরা আমাদের দেশের দিকে খেয়াল রাখবো। আমরা আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। রবের আইন যেখানে আমরা আছি, আইন যেন কখনো নিজের হাতে তুলে না নেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন নিজের হাতে আইন তুলে নিতেন, কোনোদিন আগে আক্রমণ করতেন না, আক্রান্ত হলে জবাব দিতেন। আমাদের আইন, আমাদের দেশের পুলিশ যদি ফ্রি হয়, আমাদের দেশের মতো ভালো দেশ দুনিয়াতে আর একটা দেশও হবে না। একদিনে পুরা মাদক ব্যবসায়ীকে ঢুকিয়ে দিতে পারে। একদিনে কয়টা গাঁজার ডিলার আছে এই ভাইদের কাছে রিপোর্ট আছে। ঠিক না ঠিক? কিন্তু যখনই এদেরকে ধরে, নেতা সাহেব, এই ওসি কারে ধরছ, তোর 14 গোষ্ঠীর জেলখানায় ঢুকায় দেব। ওসি সাহেব হেল্পলেস, সারা রাত কষ্ট করে আমার পুলিশেরা আসামি ধরে আনে, নেতা সাহেবের এক ভেটকি চোটে পুলিশও দৌড়ে, আসামিও খালাস। একটা দুইটা না, অসংখ্য। ঠিক না ঠিক? এই জন্য রবের আইন যেখানে শান্তি আছে, সেখানে রবের আইন শরীরে চলে, এই জন্য শরীরে শান্তি। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যেহেতু আমার, হুকুম চলবে কার? কপাল দিয়েছেন যিনি, সেজদা পাবেন, আর কেউ সেজদা পাবে না। পার্লামেন্টের সামনে ঢোকার সময় সব এমপিরা শিরক করত, সবাই গিয়ে পার্লামেন্টের সামনে, আল্লামা সাইদি গিয়ে বললেন নো নো। হুমায়ুন রশিদ চৌধুরী তখন পার্লামেন্টের স্পিকার, অত্যন্ত মেধাবী মানুষ ছিলেন, ইসলামকে পছন্দ করতেন। আল্লামা সাইদি প্রথম দিন বললেন, মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে জানি না। আমি দেখলাম পার্লামেন্ট মেম্বাররা এসে প্রথম আপনার সামনে মাথা নত করে, এটা জঘন্য শিরক। পয়েন্ট অফ অর্ডারে যখন কথাটা চলে আসলো, তিনি এটা নোটে নিয়ে বললেন, আজকে থেকে কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। ঠিক না ঠিক? এক কথায় শেষ। আমরা মাথা নত করবো কার সামনে? আল্লাহর সামনে। সে আল্লাহ বলছেন, আমাকে যদি রব মানো 3টা পুরস্কার দেব। কয়টা? জেলখানায় গেছেন ভাই? কয়বার? বাড়ি মাইর মাইর হয়েছে? মায়ের হালকা বলছে গো, কত ভারী হয়েছে আল্লাহ না জানে। একটা ছেলেকে নিয়ে 100 বাড়ি দিছে। ছেলেটাকে আপনার চিনবেন, আমি নাম বলছি না। বললাম তোমার কেমন লাগছে? কয় ওস্তাদ 5টা টের পাইছি, বাকিগুলো টের পাইনি। শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তার নখকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, প্রত্যেক নখের ভিতরে সুই ঢুকিয়ে দেয়া হয়েছে। 3 মাস সে অজ্ঞান ছিল। কি নাম? কি নাম? দেলোয়ার হুসাইন। কি নাম? দেলোয়ার হুসাইন। ঠাকুর গায়ের কেউ বলে নেই সে বেঁচে থাকবে। এখন সে কোরআনী আন্দোলনের নেতা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আজকে তার মেয়ে সন্তান দুনিয়ায় আসছে। আল্লাহ ওই মাটাকে মা আমেনার মতো তুমি কবুল করো, মা খাদিজার মতো তুমি কবুল করো। দেলোয়ার বেঁচে থাকবে, কেউ বলে নেই বেঁচে থাকবে। এটা তো গেল বাংলাদেশের। ইংল্যান্ডের একটা ছেলে দাওয়াতি কাজ করতো, তার দাওয়াতে প্রায় লোকেরা খ্রিস্টানরা মুসলমান হতো। তাকে গুয়ান্তনামা হসপিটালে, গুয়ান্তনামা জেলখানায় তুলে নিয়ে যায় আমেরিকার FBI। পিতামাতা কাঁদতে কাঁদতে হয়রান, ও দেশেই বড় হওয়া ছেলে। 3 মাস পরে একটা ফোন আসে, মা বিছনায়, ছেলে, মা বাপ দুইজনই বিছনায়। ফোন করেই ছেলে বলছে, মাম্মি ইটস ইওর সান, হাউ আর ইউ মাম্মি। সন্তান যত দূরে থেকে কথা বলো, প্রথম সন্তানকে চিনি তার মা। বিদেশে বিরাজ্য যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ইন্টারনেটের একটা কানেকশন মায়ের সাথে সন্তানের থাকে। ট্রেন লাইনের পাশে মা ঘুমায়, ট্রেন লাইনের আওয়াজে মায়ের ঘুম ভাঙে না, কিন্তু সন্তান যখনই কাঁদে মা চিৎকার করে ওঠে, আমার দাদু কাঁদছে। যখনই ছেলে বলছে, মা আমি তোমার ছেলে, কেমন আছো তুমি? মা বলছে, হাউ কুড ইউ ক্লেম ইউ আর গুড?
তুমি কিভাবে বলো তুমি ভালো আছো? আমরা দুইজনই তোমার জন্য বিছনায় পড়ে আছি। বলছে মা, ওরা টেনে টেনে আমার আঙ্গুল ছিঁড়ে ফেলেছে, আমার শরীরের ভিতরে বিভিন্ন অর্গানের ভিতরে ওরা বিভিন্ন পয়জন ঢুকিয়েছে। কিন্তু মা, যখনই আমি অজ্ঞান হয়েছিলাম, রাতে স্বপ্ন দেখেছি রাসূল আমার মাথায় হাত বুলাচ্ছে। সান্ত্বনা এখানেই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম। কেউ যদি বলে আমার রব আল্লাহ, এটার উপরে যদি কেউ থাকে, তার উপর ফেরেশতা নাজিল করেন কে? তার ভয় শূন্য করে দেন কে? তাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন কে? নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তোমাদের দুনিয়ার গার্ডিয়ান আমি আল্লাহ, মিত্র গার্ডিয়ান আমি আল্লাহ। আলাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাইবে জান্নাতে তোমাকে তা দিয়ে দিবেন কে? আলাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা সেটা বরাদ্দ করে রেখেছেন কে? সেই আল্লাহকে রব মানতে রাজি আছেন তো? আল্লাহর শিক্ষা ব্যবস্থা ছাড়া কারো শিক্ষা ব্যবস্থা মানবো না আমরা। আল্লাহর আইন ছাড়া কারো আইন মানবো? কোন মানুষের উপরে যেন জুলুম না হয়, একটা হিন্দু যেন না খেয়ে মারা যায়। আজকে এই বছর হিন্দু ভাইরা বলেছে আমরা সবচেয়ে সুন্দর পুজো করেছি, কারণ বিএনপি জামাত মিলে তাদেরকে পাহারার ব্যবস্থা করেছে। ঠিক না বে ঠিক? ভাইরা, ডানপন্থীরা যদি ক্ষমতায় থাকে এইভাবেই সবাই নিশ্চয়তা পাবে। ঠিক না বে ঠিক? ভারতে যতদিন ক্ষমতায় মুসলমান ছিল, কোন হিন্দু না খেয়ে মারা যায়নি, একটা হিন্দুর উপরে বৈষম্যমূলক আচরণ হয়নি। আর যখন ভারতে ওই কসাই ক্ষমতায় বসেছে, আমাদের বাবরি মসজিদ দখল করে নিয়েছে, হাজার হাজার মুসলমানকে ঈদের মাঠে খুন করেছে তারা। মনে করো না ভারত তোমাদের, ওখানে 42 কোটি মুসলমান, এখানে 18 কোটি। একসাথ যদি হয়ে যায়, পালানোর জায়গা তোমরা কোথাও পাবে না। ঠিক না ঠিক? আমাদেরকে সাহায্য করবেন কে? আমাদের 57 জন সেনা প্রধানকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, এদের ভয়ে তারা কাঁপতো, এই জন্য এদেরকে বিদায় করে দেয়া হয়েছে। আমরা আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা আবার কোরআনের পথে আসবো। রাজি আছি তো? ডাকতে হবে কার দিকে? প্রতিদিন 10 জন মানুষকে পৌঁছাবো লা ইলাহা। 10 জন মানুষকে নামাজে নিয়ে যাব। কোথায়? নামাজে নিয়ে যাব। আমি জামাত চিনি না, আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, হেফাজত চিনি না, চরমনাই চিনি না, শর্ষিনা চিনি না, হেফাজতে ইসলাম, আহলে হাদিস চিনি না। আমি চিনি মসজিদে যাবে যারা, আমরা সবাই এক দল। ঠিক না বা ঠিক? এখানে যেমন আমরা ভালোবেসে বসে আছি, এই ভালোবাসা যদি টিকে থাকে, বাংলাদেশের শান্তি কেউ নষ্ট করতে পারবে না। আল্লাহ আমাদের এই ভালোবাসা আপনি অটুট রাখেন। আরো জোরে বলেন আমিন। আওয়ামী লীগের যে লোকেরা নামাজ পড়ে তারা এখনো সমাজে আছে না নাই? কথা কন না কেন? তুই আমারে ভেসকি দিবি না, আমিও তোরে ভেসকি দিব না। তুই আমারে ভেসকি দিস, আল্লাহ তোরে ভেসকি দিবে। ঠিক না বেটি? কামা তাদান তুদান, তুমি যা করবা তা বরাদ্দ করে দিবেন কে? কেউ বলেও নাই। ও অসংখ্য পুলিশ অফিসার থানায় আসে নাই। কেন আসে নাই? মামলা বাণিজ্য। মানুষকে থানায় এনে পয়সা চাইতো, এরকম অফিসার ছিল কিনা? এখন তারা কেউ জয়েন করছে না, কারণ প্রত্যেক মানুষ নিজেকে চিনে। কাকে চিনে? কিন্তু যারা মজার ব্যাপার, যারা হারাম খেয়েছে, ওরা মালের কাছে নাই, ওদের মাল একখানে, ওরা আরেকখানে। ঠিক না ঠিক? সবচেয়ে বেশি যিনি পুলিশের মধ্যে পুলিশের বদনামি করেছে, কি নাম তার? বেনজির। তিনি ছিলেন বেনজির। তিনি বলতেন বিএনপি জামাতকে আমি গর্তের ভিতর থেকে টেনে বের করে আনবো, লুকাতে পারবে না। কেউ জবাব দেয়নি। জবাব কে দিয়েছেন? বিএনপি জামাত ময়দানে থাকবে, তুই গর্তে ঢুকবি, তোরে পাওয়া যাবে না। ঠিক না বা ঠিক? এখন সে কোথায়? কোথায়? ওর সম্পদ কোথায় আর ও কোথায়? কোন হারাম আমরা খাবো না, হারাম খাবে যে মরবে। হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। পয়সালারা খেতেও পায় না, গরিবেরা ভালো খায়। রাসূল ওমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ ইবনে ওমর, ওনার ঘাড়ে হাত রাখলেন।
হাত রেখে বললেন, এশ ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরু সাবিল। হে ওমর, দুনিয়াতে যখন থাকবা গরিব হিসাবে থাকবা, অপরিচিত হিসাবে থাকবা, মুসাফির হিসাবে থাকবা, জাস্ট লাইক ইউ আর স্ট্রেঞ্জার। এই দুনিয়া আমাদের ছাড়তে হবে। আসল দুনিয়া কোথায়? কোথায় আসল দুনিয়া? মৃত্যুর পরে আসল দুনিয়া শুরু। ইবনে ওমর বললেন, ফাইদা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা। যখন সকাল হবে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, আবার সন্ধ্যা যখন হবে সকালের অপেক্ষায় থেকো না, তুমি তওবা করে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নাও। 12 পদের খাওয়া রেডি করলেন, কিন্তু কপালে জুটলো না। ঠিক না বে ঠিক? সেনা প্রধান এখানে, পুলিশের আইজি, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, 4 বাহিনীর প্রধান ওনার সামনে, ওনাকে বেষ্টন করে আছে রয়ের 40 জন সদস্য। বলছে ম্যাগজিন লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় বন্দুক ঠেকাবা। ওয়াকারি নিউজ তার সাক্ষাৎকারে বলছেন ইন্টারনেটে, ওয়াকারি নিউজ ছিলেন গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমির ডাইরেক্ট ছাত্র। তো ওয়াকারকে বলছে, এই ওয়াকার, তোরে কি দেই নেই, তুই কেন গুলি করস না? বলছে, ম্যাডাম আমার কাছে এত গুলি নাই। বলছে, তোর খুলি এখন উল্টিয়ে দেব। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে, আমারটা উল্টে গেলে আপনারটাও থাকবে না। আমার চৌকস সেনাবাহিনী আপনাকে উল্টায় ফেলবে। ঠিক না বা ঠিক? বাহির থেকে ফোন করলেন 5,500। কি নাম কহেছে গো? 5,500। এই তোরও ছেলে মেয়ে আছে, তাড়াতাড়ি গুলি কর, মারতে থাক। কয়জন মারবা? 1600 তো মেরেছ, আর কয়জন? পুলিশের আইজিকে বলছে, তুই কি করস? কয়, ম্যাডাম আমি করব কি, একজনকে গুলি করি 100 জন বুকের বুতাম খুলে দেয়। এই বিজয় কে এনে দিয়েছেন? বিমান বাহিনীর প্রধানকে জিজ্ঞেস করা হলো, তুমি করো কি? কয়, যেদিকে তাকাই শুধু মানুষ আর মানুষ। আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যদি 20 জন ধৈর্যশীল মোমেন হও, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দিব। পঙ্গপালের মতো ছুটে এসেছে সবাই। সেখানে হিন্দু পরিবারও আছে না নাই? ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। ঠিক না ঠিক? একদলীয় লোককে কেন আপনারা চাকরি দিয়েছেন? সচিবালয়ে 1400 সিটের মধ্যে 950 হিন্দু ধর্মের লোকেরা। কেন? কেন? অসংখ্য ডিসিএসপি কোন ধর্মের? ব্যালেন্স করেন, ব্যালেন্স করেন, ভারসাম্য করেন। ওরা মাত্র 80 লাখ থেকে 1 কোটি, আর আমাদের বাংলাদেশের নরমাল জনগণ কত কোটি? কত কোটি? 18 কোটি। এই 1 কোটির কাছে আমরা জিম্মি হয়ে গেছি। ঠিক না ঠিক? টাঙ্গাইল কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে পাঠিয়েছে এক হিন্দু ভদ্রলোককে। চিন্তা করেন ধৃষ্টতা কতটা বেড়েছে। হিন্দু ভদ্রলোক সকালে উঠে ওম শান্তি, হোম শান্তি। আরে হোম শান্তি, গোম শান্তি, কিসের হোম শান্তি? আমরা তো আল্লাহকে আল্লাহর নামে ডাকি, ওরা তো আল্লাহ চিনেও না। ওদের কিতাবে কিন্তু আল্লাহর নামটাই আছে। ওরা নিজেরা ভগবান বানিয়ে নিয়েছে, ঈশ্বর বানিয়ে নিয়েছে। ভগবানের ভগবতী আছে, ঈশ্বরের ঈশ্বরী আছে। আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়ে গেছে। কি বরকতে সূরা। আমরা কারো দুশমন নই, কিন্তু যারা কোরআনের দুশমন তারা আমাদের বন্ধু নয়। ঠিক না ঠিক? হেফাজতের লোকদেরকে বিচার করা হলো, গুলি করা হলো। এরপরে কোরআনের লাইব্রেরিতে আগুন ধরিয়ে দেয়া হলো, রিউমার ছড়িয়ে দেয়া হলো। হুজুররা আগুন লাগাইছে, হুজুররা তো দৌড়তে দৌড়তেই শেষ। হেফাজতের এখানে দীর্ঘদিন শুধু স্যান্ডেল আর টুপি আর পাগড়ি, স্যান্ডেল টুপি পাগড়ি, আর দমকল বাহিনী দিয়ে রক্তগুলো ধোয়া হয়েছে সারা রাত। সব ভিডিও একজনের কাছে আছে। তিনি কে? আরো জোরে বলেন। সেই আল্লাহর দিকে ডাকবেন তো, ডাকবেন তো। কিভাবে ডাকবেন? এবার আল্লাহ বলছেন, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হিকমতের সাথে ডাকেন। হিকমত কাকে বলে? রাসুল হিকমতে মাখাফাতুল্লাহ। আসল হিকমত কার ভয়? কার ভয়?
দেখেন আমাদের পার্লামেন্টে কি সিংহ ছিল, আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী বলছে আঙ্গুল নামান। এই আঙ্গুলে তো আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু আপনাকে দেখতে আমাদের কাজের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আর আংটি দেয়নি। কত অকৃতজ্ঞ হয় মানুষ। শেখ মুজিবুর রহমান কে রাজাকার রাজাকার, আমি কইলাম তোরা আবার রাজাকার হইলি কেমনে? আমি ঢাকায় গাড়ি চালায় যাচ্ছি, ওই যে ছোট বাচ্চা কয়েকটা ঘেরা দিছে, কয় আপনি কে? আমি তোর বাপ। কয় না আপনি রাজাকার। আমি না তোমরা কে? আমরাও রাজাকার। এখন কলকাতার লোকেরা কয় আমরাও রাজাকার, পাকিস্তানের ওরা কইতে পারে না রাজাকার, কয় তুম কোন মাই কোন, বাংলাদেশ বাংলাদেশ। আপনারা দিয়েছেন গালি, আল্লাহ এটাকে অলংকার বানিয়ে দিয়েছেন, ঠিক না? ঠিক। হিকমতের সাথে লড়তে হবে, কারো উপর অত্যাচার করা যাবে না। এখন যারা মাইনরিটি, যারা অল্প দিনের অল্প সমাজের মধ্যে আছে, তাদেরকে আমরা আশ্রয় দিতে হবে। একটা হিন্দুর ঘরে খাবার না থাকলে আমরা তাকে খাবার দেব, ঠিক না? ঠিক। একটা অনাথের মুখে আমরা খাবার দেব, আমরা কারো উপর আইন চালাবো না। আমাদের প্রশাসন আছে, আমরা তাদের উপরে সুপর্দ করব। আল্লাহ যেন আমাদেরকে শান্তির সাথে থাকার তৌফিক দান করে। আরো জোরে বলি আমিন। এখন আপনারা শান্তিতে না অশান্তিতে? আরো জোরে বলেন। আমি রাজশাহীতে 4 বছর আগে আসলাম, এয়ারপোর্টে দেখি যে খুব ভিড়। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, বোধহয় আমারে নিতে আসছে বোধহয়। পরে দেখলাম আপনাদের ডিসি আমার ক্লাসমেট ঢাকা ভার্সিটি, আব্দুল সামাদ, ও গেছে গাড়ি নিয়ে। আমি জানতাম না, ও গাড়ির ভিতরে বসে রয়েছে। পুলিশের কয় হুজুরে ধরে নিয়ে আসে। পুলিশ এসে বললো যে স্যার গাড়িতে উঠতে হবে। আমি কি তোমরা কারা? পুলিশ মুস্কি হাসতেছে। আমি বললাম এই কি ঘটনা কি? কয় যে ডিসি স্যার গাড়ির ভিতরে। দরজা খুলে দেখি যে সামাদ। আমি বললাম এই শালা তুই এখানে কেন? এই সম্পর্ক আলাদা সম্পর্ক, ঠিক না? ঠিক। কয় বস আমি নামি নেই, নামলে তো রেকর্ড হইব, আমি ভিতরে বসে রয়েছে, আপনারা নিয়ে যাব। তোর তো চাকরি যাবে। কয় চাকরি গোষ্ঠী কিলে, রিজিকের মালিক কে? এরকম সাহসী অফিসার এখনো আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। হেকমতের সাথে দাওয়াত দিবেন। হেকমত কি? হেকমত হলো জ্ঞান, উইজডম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন কিরকম দেখেন। একজন লোক অসুস্থ, ইহুদির সন্তান। রাসূল যাচ্ছেন, ইহুদি ডাকলো, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটা অসুস্থ। আপনি যে কোনো লোককে যখন সেবা দিবেন, ওই লোকটা অটোমেটিক আপনার হয়ে যাবে, ঠিক না? ঠিক। আল ইনসানু আবিদুল ইহসান, মানুষ হলো ইহসানের গোলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির ঘরে গেলেন। ঘরে গিয়ে ইহুদির বাচ্চার মাথায় হাত বুলিয়ে বলছেন আসলিম ইয়া বুনাইয়া। আরে অনেক সময় আপনি দিয়েছেন, আই এম ভেরি গ্ল্যাড টু হ্যাভ ইউ হিয়ার। আচ্ছা, শুক্রিয়া। সব সময় তো বাহিনী নিয়ে থাকেন আপনারা, আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমাকে ছাড়বেন কখন? হ্যাঁ, ছাড়ছি না আজকে। গত বছর আমার এখানে আনা হয়েছিল না? গত বছর 22 সালে আমারে আইনা ওরা 2 লাখ টাকা খায়া ফেলাইছে। আমি আর কইলাম না কারুরে। হ্যাঁ, আরে কি কষ্টটা আমার এই ভাইটা করেছে। এই যে চিকন আলী, দেখি আপনারা দোয়া করবেন, আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুক। আরো চিৎকার করে বলি আমিন। আজকে সেই 5 বিবি গিয়ে বসেছিল। 5 বিবি যদিও জায়েজ নাই, এই জয়পুরহাটের এরা যে 5 বিবি কি জন্য নাম দিছে, এদের শাস্তি হওয়া উচিত। 5 বিবি করলে কেন 4 বিবি কইতি, তাও তো কিছুটা হয় ভারসাম্য। তো সেখানে গিয়ে বসেছিলেন আমাকে নিয়ে আসার জন্য। আল্লাহ আমার এই ভাইটাকে মাফ করে দিক। আমরা প্রত্যেক মানুষের কাছে দাওয়াত পৌঁছাবো। কাদ দাওয়াত, এরা কাদ দাওয়াত দেয়। জোরে বলেন। কার দাওয়াতের কারণে এদের উপর হামলা আসে? কার দাওয়াতের কারণে মানুষ দলে দলে ইসলামে আসে। গত 4 দিন আগে 12-18 জন হিন্দু একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চকরিয়ার মাঠে আল্লামা সাইদের কাছে একসাথে 57 জন পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়েছে।
হিকমতের সাথে কোরআনের দাওয়াত দিবেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানাহ, সুন্দর ভাষণ দিবেন, সুন্দর কথা থাকবে, অশ্রাবণ কোনো কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, একটা আয়াত হলেও মানুষের কাছে প্রচার করে দাও। আমরা কালেমা প্রচার করব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বলছেন ওই মানুষকে যদি বিতর্ক করতে হয় সুন্দর তরিকায় বিতর্ক করবা। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আহসান তরিকায় করবা। আমরা বললাম কেন? আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আমরা বললাম কেন বানিয়েছেন? আল্লাহ বলেন আহসান কাজের জন্য। ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান। আমরা কি? আমরা কি? আপনারা উঠলেন কেন? না, যারা উঠবেন চলে যান তাড়াতাড়ি বেরে। তেলাওয়াত করছি, হাঁটছেন, মামুর বেটা তুই তোর ঘরে গিয়ে ল্যাংলা হয়ে শুয়ে থাকবি। হ্যাঁ, এই ধৃষ্টতা হয় কেমনে তোর? বেয়াদব! কোরআন তেলাওয়াত চলছে, তুমি হাঁটছো, এটা কি তোমার বাপের বন্দনা? আমরা তো কারো বাপের আর স্বামীর বন্দনা গাই না, আমরা আল্লাহর কোরআন পড়ি। ঠিক না ঠিক? তেলাওয়াতের সময় বসে যাবা। আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পড়া হয় চুপ করে শুনবা, হৃদয় দিয়ে আত্মস্থ করবা, তাহলে রহমত নাজিল হবে। সাহাবীদের কথা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূল যখন তেলাওয়াত করতেন, কোরআন তাফসীর করতেন, তারা গাছের মতো বসে থাকতেন। পাখি মনে করতো এটা গাছ। এটা কি? গাছ। সবচেয়ে সুন্দর কথা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আমার দিকে যে ডাকবে সে আহসান। সে কি? আহসান। আমরা বললাম আমাদেরকে কেন বানালেন? আল্লাহ বলছেন সূরা মুলকের প্রথম আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। দ্বিতীয় আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন এবং মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি, আমি দেখতে চাই ভালো আমল কে করে। আমরা বললাম ভালো আমল করলে কি হবে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। ঠিক না ঠিক? আপনি যদি ভালো ব্যবহার করেন, প্রাণের দুশমন আপনার কি হবে? বন্ধু হয়ে যাবে। ডাক্তার শফিক চিনেন তো? কে লোকটা? হ্যাঁ, অনেক কৌশলী একজন মানুষ, কি সুন্দর দাওয়াত দেয় দেখেন। একটা মেথড চিনেন তো? ওই যে ময়লা সাফ করে, এদেরকে আপনার কি বলেন? আপনার তো ইংরেজি বলেন বেশি, সুইপার। এই মেথডটা ময়লা উঠাচ্ছে, তিনি মেথডের ময়লার পাশে গাড়ি রাখলেন। গাড়ির দরজা খোলা, জানালাও খোলা, দুর্গন্ধ আসতেছে। পাশের লোকেরা বলছে এখানে দাঁড়ালেন কেন? আমরা একটু সামনে যাই। আপনার নামেন আস্তে আস্তে। যারা ঘাটছে, ময়লা ঘাটছে, ওদেরকে গিয়ে সালাম দিলেন। ওরা তো ময়লা ঘাটছে, আর মুখে কি আছে? কি আছে মুখে? আরেক ময়লা, ময়লার ভিতরে ময়লা। ওরা খায় গাঁজা, চুরুট খায় এরকম। তো বলছে ভাই সালাম দিছিলাম। কয় মস্কারা করেন, এখানে আসছেন কেন? তো ডাক্তার শফিক বলছে আসছি আপনাদের হাত ধোয়াইতে। কয় বহুত দেখছি এরকম, যান। শফিক দাঁড়িয়ে আছেন, বলছে ভাই সালামের উত্তর দেন। দেখে যে সরে না, বিড়ি নামায়া কয় ওয়ালাইকুম আসসালাম। কি কইবেন কন? কয় একটু হাতটা দেন, ধোয়া দেই। হাতটা দিল, দেখে যে সরে না, সাদা কাপড় পরা মানুষ। একজনে কয় ভাই আপনি সরে যান, আপনার জামায় ময়লা লাগবে। কয় আমি ময়লা লাগানোর জন্যই আসছি, হাতটা ধোয়ালাম।
একটা একটা করে খাওয়ার প্যাকেট দেওয়া হলো। ওই মেথরের চোখ দিয়ে পানি ঝরলো। মেথর বলছে, এই প্রথম কোনো মানুষ আমাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিল, আমাদেরকে কেউ কোনো দাম দেয় না। তিনি দাঁড়িয়ে বললেন, ভাই আপনারা যদি একদিন ময়লা সাফ না করেন, ময়লার ভিতরে সবাই ডুবে যাবে, ঠিক তবে ঠিক। আপনাদের চেয়ে দামি কেউ নাই, আপনাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। আমরাও সেই ভালোবাসা জানাতে আসলাম। আল্লাহ যেন আপনাদেরকে ভালো পজিশন দান করে দেয়। মানুষকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? মানুষের কাছে দাওয়াত নিয়ে যান। আজও বাংলাদেশের সাধারণ মানুষ কোরআনের পাগল, ঠিক তবে ঠিক। শুধু একটু ভালো ব্যবহার দরকার। একজন রিকশাওয়ালা কি কষ্টটা করে। আমি বলেছিলাম, মন্ত্রীরা তোমরা 2 ঘন্টা রিকশা চালাও, বুঝবে হালাল পয়সার মর্যাদা কত। হারাম খেয়ে খেয়ে তো এক একটার পাহাড় সমান রোগ। হারাম আছে যেখানে রোগ আছে, হালাল আছে যেখানে রোগ নাই। রিকশাওয়ালারা রোগ মুক্ত থাকে, ঠিক তবে ঠিক। সালাম দিবেন, ওয়ালাইকুম আসসালাম বল। আর যারা ঘুষ খায় তাদেরকে সালাম দিবেন আলাইকুম না। কেমন আছেন, সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। তুই হারাম খোর, তোর কাছে মানুষের ঋণ আছে, ঠিক তবে ঠিক। আল্লাহর কথা বললে আল্লাহ সবচেয়ে সুন্দর করে দেয় তাদেরকে। সবচেয়ে সুন্দর কথা বলতেন রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন সবচেয়ে আহসান মানুষ। এত আহসান মানুষ কেউ হয় না। উঠতে বলতে চলতে ফিরতে তিনি কার দিকে ডাকতেন? আল্লাহর দিকে ডাকতেন। আমরাও কার দিকে ডাকবো? আল্লাহর দিকে ডাকবো, কোনো ব্যক্তির দিকে নয়। এই ডাকা কতদিন পর্যন্ত থাকবে? আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত ডাকতে হবে। যতদিন মানুষ থাকবে কোরআনের পথে ডাকবে, ঠিক তবে ঠিক। এখন আল্লাহকে খুশি করার জন্য প্রথম কি আমল দরকার বলেন? রবকে খুশি করার জন্য প্রথম আমল দরকার উঠতে বসতে চলতে ফিরতে আমাদের শিক্ষা ক্ষেত্রে, আমাদের ব্যবসা ক্ষেত্রে একজনের আইন মানব, তিনি কে? সেই রব বলছেন, তোমরা সুদ খেও না, আমরা সুদ খাবো না। তোমরা শুধু যৌতুক খেয়েও, ঠিক আছে না? রাজশাহীতে যৌতুক আছে না নাই? তো আপনারা কেমনে রবের মানুষ হলেন? রব বলেছেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মেয়েদেরকে মহারানা দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি অধিকার দিচ্ছেন মেয়েদের। এই জন্য দলে দলে মেয়েরা পড়েছে লা ইলাহা। এক মেয়ে এসে বলছে, জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমাকে বিয়ে করেন। রাসূল লজ্জাশীল ছিলেন সবচেয়ে বেশি, নিচের দিকে তাকিয়ে আছেন রাহমাতাল লিল। মেয়ে আবার বলছে, আমাকে বিয়ে করেন। রাসূল চুপচাপ তাকিয়ে আছেন নিচের দিকে। পাশের এক সাহাবী বলছে, রাসূলুল্লাহ আপনি না করলে। হ্যাঁ, আউয়াল কনফার্ম করতেছে, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাই, আল্লাহ কবুল করুক। কামেল কবে? হায় হায় হায়, তুমি তো বাচ্চা ছেলে গো। খায়ের। এখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে করায়া দেন। কত ক্লোজ ছিলেন আল্লাহর রাসূল সাহাবীদের সাথে, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মোহরানা কি দিবা? গরিব সাহাবী ছিলেন কি ছিলেন না? মোহরানা ছাড়া কোনো বিয়ে করা জায়েজ নাই। মোহরানা বিয়ের আসরে ক্যাশ করে দিতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন, একটা লোহার আংটি হলেও মোহরানা দাও। আবার এক গরিব সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করব। রাসূল বললেন, মোহরানা কি? বলছে, কিছুই নাই, টাকা। তোমার কাছে সূরা আসর আছে নাকি? তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? কাফিরুন আছে নাকি? জিলজাল আছে নাকি? আছে, যাও তুমি বিয়ে করে নাও। এই 4টা সূরা যার কাছে থাকবে তার ব্যবস্থা করে দিবেন কে? কোরআন আছে যেখানে আমরা আছি। কোরআন পড়া সুন্নত না নফল? আরো আসতে বলেন। হাদিস পড়া, এখানে এসে ঠাড়া খাইছে। এই যে এশার নামাজ 4 রাকাত পড়েছেন, এটা শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছে। আসমান থেকে এসে আল্লাহ সবারই শিখিয়ে দিছে। কে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি? কে বলেছেন? কে বলেছেন আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ আদর্শ? কে বলেছেন? আল্লাহ বলেছেন। রাসূলের জীবনে এর চেয়ে শ্রেষ্ঠ আদর্শ আর হতে পারে? তা আপনি এমুক নেতা, হেমুক নেতা, এমুকের সৈনিক, হেমুকের সৈনিক কোন কেন? আমরা সবাই কার সৈনিক? আরো জোরে বলেন।
কত জায়গায় যে শিরক হয়। মুহাম্মাদের স্মরণে ভয় করি না মরণে, হারাম। একজনের স্মরণে আমরা ভয় করি না, তিনি কে? তিনি কে? হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন। এই আয়াতটাকে রাসূল যখন তিনি তাহাজ্জুদ পড়তেন, তিনি পড়তেন আনতাল আউয়ালু লাইসা ক্বাবলাকা শাই, আনতাল আখিরু লাইসা বা'দাকা শাই, আনতাজ যাহিরু লাইসা ফাওকাকা শাই, আনতাল বাতিনু লাইসা দুনাকা শাই, উকদি আন্নি হাজাতি ইয়া আরহামার রাহিমিন। হে আল্লাহ, আপনি শুরু, আপনার আগে আর কেউ, আপনি শেষ, আপনার পরে আর কেউ, আপনি প্রকাশ্য, আপনার উপরে আর কেউ, আপনি গোপন, আপনি ছাড়া আর কেউ। আমার প্রয়োজন আপনি পূরণ করে দেন। এগুলো হলো তৌহিদ। এগুলো কি? তৌহিদ রুবুবিয়ত। একজন রব আমাদেরকে খাওয়ান, একজনের আইন আমরা মানবো, অন্য কারো আইন মানবো না। যদি এই রবের আইন প্রতিষ্ঠার জন্য জান দিতে হয়, রাজি আছেন না? নাই? হাত তুলে দেখাও মুসলমান। আপনাদের রাজশাহী বড় স্মৃতির জায়গা। হামিদ ভাইয়ের মাথাটা ইটের উপর রেখে আরেকটা ইট দিয়ে ছেঁচে দেয়া হচ্ছে। মতিহারের সবুজ চত্বর। আউয়াল তখন ছোট, তো খুব, জন্মই হয়নি, আল্লাহর ওলির জন্মই হয়নি। 1981 একই সাথে 4 জনকে খুন করা হলো। ওই খুনি আপনাদের এই রাজশাহীর মেয়রও হলো, বাদশাহ। আমরা ভুলি নেই, মৈত্রীর সভাপতি ছিলেন তিনি, তার নেতৃত্বেই খুনগুলো হয়েছে। কিয়ামতের ময়দানে প্রথম বিচার হবে রক্তের। প্রথম আসামির কাঠ গড়ায় দাঁড়াবে বিচারপতিরা, ঠিক না ঠিক? আমাদের চট্টগ্রামের শাহজাহান চৌধুরী, আল্লাহর ওলি, তাকে 5 বছর জেলখানায় রাখা হলো। গত বছর তিনি কোর্টে এসে বলছেন, মাননীয় বিচারক, কিয়ামতের ময়দানে একটা বিচার প্রতিষ্ঠিত হবে, সেখানে আপনি থাকবেন আসামি, আমি বাদী। আপনি থাকবেন আসামির কাঠ গড়ায়, ঠিক না ঠিক? কারণ অন্যায়ভাবে আপনি আমাকে 5টা বছর জেলখানায় রেখেছেন। অন্যায়ভাবে আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় রাখা হলো, ঠিক না ঠিক? কিন্তু মুখে ছিল হাসি। কার উপর ভরসা করেছেন? ইমাম ইবনে তাইমিয়াকে যখন জেলখানায় নিয়ে যাওয়া হয়, নেওয়ার সময় উটের পায়ের সাথে তার পা বেঁধে দেওয়া হলো। উট পেশাব পায়খানা করছে, ওনার মুখে পড়ছে, উনি হাসছেন। লোকেরা বলছে, হাসো কেন, হাসেন কেন? ইমাম ইবনে তাইমিয়া বলছে, মা ইয়াফআলু বি আ'দাই ইন্না জান্নাতি মাই। আমার শত্রুরা আমাকে কষ্ট দিয়ে কি করবে? আমার জান্নাত আমার সাথেই আছে। কষ্ট যত বেড়েছে, তসবিহ তত বেড়েছে। যত কষ্ট বেড়েছে, তত সেজদা বেড়েছে, ঠিক না ঠিক? ছাড়বো দেশের মায়া কিসের? এই দুনিয়া ছাড়তে হবে, এখানে কেউ থাকতে পারবো? অতএব যেখানে যাব সেখানে আমল করে নাও। মৃত্যুর পরে জান্নাতীরা একটা আফসোস করবে, কেন অবসর সময় আমি তসবিহ করে কাটালাম না? কেন অবসর সময় আমি পড়লাম না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ? সারাক্ষণ মুখটা নাড়াবেন কার জিকিরে? কার জিকির? জিকির তো ভেজাল করে ফেলছে এখন। কিছু পীর নিজেদের নিজস্ব জিকির সৃষ্টি করেছে। তবে রাজশাহীটা নিরাপদ আছে? জাতিসংঘের একটা সার্ভে এসেছে, রাজশাহীর লোকেরা সবচেয়ে সুখী। আজ থেকে 10 বছর 20 বছর আগে আমি চিন্তা করলাম, এই সার্ভেটা রাজশাহীর উপরে গেল কেন? তালাশ করে দেখি রাজশাহীতে পীর বাবা কম, খাজা বাবা কম, মাজার কম, তাবিজ তোমার কম, ঠিক না ঠিক? এই জন্য রাজশাহীতে শান্তি বেশি না কম? আমে মিষ্টি বেশি না কম? বাংলাদেশের নোয়াখালীর এক লোক এখান থেকে ল্যাংলা আম নিয়ে নোয়াখালীতে লাগাইছে। আমাকে বলল, হুজুর আর কিন্তু রাজশাহীতে যাইতে হবে না, ল্যাংলা নিয়ে আসছি আমি। আল্লাহ ঠিক আছে, আমারে খাইতে দিও। আমও হয়েছে খুব, কিন্তু যেমন পোক তেমন টক। কইলাম, তুই এগুলি ল্যাংলা আনছত না অন্য কিছু? কল্লা, আনছি তো ল্যাংলা। এটা কি হইল? আমি কইলাম, তুই তো মাটি আনতে পারস তাই।
রাজশাহীর মাটি ছাড়া এটা আর কোথাও হবে না, ঠিক তবে ঠিক। এই বরকত দান করেছেন কে? সেই জন্য আইন মানবো কার, ডাকবো কার দিকে? প্রতিদিন 10 জন ভাইয়ের কাছে পৌঁছাবো লা ইলাহা। জামাত ইসলামীকে কেন এরা এত দুশ্মন মনে করে? জামাত সব ছাড় দেয় কিন্তু নামাজ ছাড় দেয় না। আপনি যদি রোকন হতে চান 142 ওয়াক্ত জামাত লাগবে, 1 রাকাত কম হবে, আপনি আর দায়িত্বশীল না, কর্মীও হতে পারবেন না। নামাজের গুরুত্ব ইসলামের সবচেয়ে বেশি না কম? কারণ রবের সবচেয়ে ট্রেনিং হয় কোথায় কোথায়? নামাজের ভিতরে। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে বলছেন, আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ আমাকে ওসিয়ত করেছেন আমার যতদিন নিঃশ্বাস থাকবে কার ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়ালেন, আহুয়া কায়েমু ইউসাল্লি ফিল মিহরাব, মেহরাবে দাঁড়ানো অবস্থায় তার জন্য সুসংবাদ আসলো, তোমাকে ছেলে দিচ্ছি, ইসমুহু ইয়াহইয়া। আমার কাছে ছেলে চেয়েছো, আমি ছেলেও দিলাম, নামও দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরীক্ষা উত্তীর্ণ। জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। হিন্দু ভাইয়েরা, আপনাদের ধর্মের কোন কিতাবে মূর্তি পূজার কোনো নাম নাই, এগুলো আপনারা ওন বানিয়ে নিয়েছেন। আপনারা এক আল্লাহর দিকে আসেন, বরকত খুলে দিবেন কে? মৃত্যুর আগে ওনাদের সব ঠাকুররা একটা কালেমা পড়ে দেয়, আর ঠাকুররা বলে যার অন্তিম শ্লোক হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তার অন্তিম জীবন সুখের হয়ে যাবে। এই কথাটা বলতেন রাহমাতাল লিল আলামিন। লাক্কিনু মাউতাকুম বিল কালিমাত, তোমাদের মুমূর্ষ রোগীকে তোমরা কালেমা পড়াও। যে কোনো লোককে মরতে দেখলেই তার পাশে গিয়ে পড়বেন লা ইলাহা, লা ইলাহা। তার শেষ কালেমা যদি এটা হয়ে যায়, তাকে মাফ করে দিবেন কে? আমরা চাই না কেউ জাহান্নামী হোক, ঠিক না বে ঠিক? এই জন্য সব নবীরা একটা দোয়া করতেন, সব নবীদের একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি করেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করেন, জাহান্নামের আগুন থেকে সবাইকে বাঁচিয়ে দেন। সবার কথা এখানে ইউনিভার্সাল দোয়া, এত জেনারেল দোয়া পৃথিবীর কোন ধর্মে নাই। আমাদের এই দোয়ার ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব মানুষ আছে না নাই? আমরা তোমাদের জন্য দোয়া করি আর তোমরা আমাদের জন্য লাঠি ভাঙো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন চাঁদ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, কারো নজর লাগতে পারে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ দেখলেন রাতে, ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, তিনি বলছেন এটা আমার রব। সবচেয়ে কৌশলী নবী সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে ডিপ্লোম্যাটিক নবী, সবচেয়ে উপস্থিত বুদ্ধি সম্পন্ন নবী। নমরুদের কাছে গিয়েছেন, নমরুদ তুই কেমনে আল্লাহ দাবি করস? আমার আল্লাহ বাঁচাতে পারে, মারতেও পারে। একজনে ধইরা মেরে ফেললো, আরেকজনে জেলখানায় ঢুকায়া দিল। কয়টা আমিও পারি। আল্লাহু ইউহয়ি ওয়া ইউমীত, আনা উহয়ি ওয়া উমীত, আমিও মারতে পারি, আমিও বাঁচাতে। এবার তিনি বললেন, ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠায়, তুই দেখি পশ্চিম দিক থেকে উঠায়া দে। ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। মুখটা মলিন হয়ে গেল। আল্লাহ কোন জালেমকে হেদায়েত দেয় না। একা ছিলেন ইব্রাহিম। কয়জন? এই সূরা নহরে আল্লাহ বলছেন ইব্রাহিম কানা উম্মাতান, কানা উম্মাতান, তিনি একাই ছিলেন উম্মত। নমরুদের লোকদেরকে এবার বলল, ফালাম্মা রাআল কামারা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওম ইন্নী বারিয়ুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من সব ইন্তেকাল করেছে, আমি শুধু একাই জীবিত আছি। আপনারা কত ভালো, আল্লাহ কবুল করো।
আল্লাহ কবুল করো। কি দোয়া এটা, প্রত্যেক নামাজে পড়তেন রাহমাতাল লিল। আমাদের তো সময় নাই। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, তাসবিহও ঠিক মতো পড়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা না, বাইরের লোকদের কথা বলছি আর কি। আমি খুব ছোট, আমি বসে আছি সুন্নত পড়ে, এক মরি বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম সরষের তেল বেলা, সরষের তেল বেলা। কি তাসবিহ এগুলো? নামাজ শেষ, মুখ বন্ধ। বললাম ভাই মুখ, কয় ভিতরে চলতেছে। ভিতরে কি মেশিন ফিট করছো? রাসূল বলছেন যাদের ঠোঁট জিকিরে লড়ে আল্লাহ নিজে তাদের সাথে থাকে। কে থাকেন? আবু হুরায়রা মসজিদে নববীর এক কোনায় বসে আছে, রাসূল বলছেন ইস্তেফাল, কি করো? আবু হুরায়রা বলছে জান্নাতে ছোট গাছ লাগাই। রাসূল বলছেন আরো আসো, বড় গাছ লাগায়া দেই। কত বড় গাছ? ওই গাছের ছায়া একটা ঘোড়া 500 বছরে দৌড়াবে, ছায়া শেষ হবে না। কত বড় গাছ? একটা গাছে 70 রকমের ফল হবে, একটা ফলের ভিতরে 70 রকমের মজা হবে। মালা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। এমন শান্তি জান্নাতে আল্লাহ রেখে দিয়েছেন, কোন চোখ কোনোদিন দেখে নাই, মন কল্পনাও করতে পারে নাই এমন শান্তি থাকতে পারে। এবার রাসূল বলছেন পড়ো সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট অক্ষরে পড়বেন, কোনো গোজামিল যেন না হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্পষ্ট অক্ষরে পড়বেন, তাহলে জান্নাত দান করবেন কে? গাছ তুলে দিবেন কে? আর নিজে পড়লেন নিজেই বুঝলেন না, কয় আমি যে কি চাইছি আমি নিজেই জানি না। আল্লামা কামালউদ্দিন জাফরি এক মসজিদে নামাজ পড়েছেন, হুজুর দোয়া করছেন আল্লাহুম্মা লা তাজালনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। আল্লাহ আমারে নিঃসন্তানী বানায়েন না, আমারে অসংখ্য সন্তান দান করেন। জাফরি সাহেব গিয়ে বলল, বুড়া বয়সে আপনার সন্তান নাই, আমি খুব মনে কষ্ট পাইছি। কয় আমার 9টা সন্তান। কতে আপনি দোয়া করলেন যে দোয়াটা আমি বুঝি না। দোয়া যে কি বলছে আল্লাহ এটা আমি বুঝি না। আমরাও তো বুঝি না, অনেক দোয়া আমরা করে ফেলি, ঠিক না? ঠিক। কিন্তু একজন সব বুঝেন, তিনি কে? এই জন্য তার নাম সব সময় স্মরণ করব। শিরিক আছে যেখানে, জান্নাত নাই। রবের আইনের সাথে কারো আইন চলবে না। যারা শিক্ষা ব্যবস্থায় রবের আইন ক্যান্সেল করে আইন দিয়েছো, তোমরা মুশরিকের খাতায় নাম লিখিয়েছো। আল্লাহর দল বাদ দিয়ে তোমরা যারা দল করেছো, তোমরাও মুশরিকের খাতায় নাম লিখিয়েছো, ঠিক কিনা? আল্লাহ যা যা দিয়েছেন ওটাতে ভাগ বসানোর ক্ষমতা কারোই। যেমন আল্লাহ জিকির শিখিয়েছেন, নতুন জিকির কেউ বানানোর কোনো দরকার নাই। নতুন নতুন জিকির বানায় পীর সাহেবেরা, কত বড় এজেন্সি নিয়ে আসছে ওনারা। লোহা বানাও, দা বানাও, জিকির কেন? জিকির তো আল্লাহই দিয়েছেন। শ্রেষ্ঠ জিকির কয়টা? কয়টা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আর একটা জিকির আছে, কালিমাতানে খাফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে হাবিবাতানে ইলার রহমানে ইলা ইয়াউমুল কিয়ামা ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুখারীর শেষ হাদিস, বুখারীর শেষ হাদিস। দুটি কালেমা জিহ্বায় হালকা, মিজানে খুব ভারী, আল্লাহ খুব ভালোবাসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবার এটার অর্ধেক যদি পড়েন, রিজিকের ভিত্তি হলো সেটা সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যে 100 বার দিনে পড়বে, ওই দিনে মৃত্যু হলে তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। আর যে সন্ধ্যার সময় পড়বে, ওই রাতে যদি তার মৃত্যু হয়, তার চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু কারো হবে না। সব সময় জিহ্বাটা জিকির দিয়ে ভিজায় রাখেন, খুশি হবেন কে? 3টা নেয়ামত যার কাছে আছে, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নেয়ামত আছে। অনেক রাত, ইন্নালিল্লাহ। আমার তো 12টা বাজছে, আপনাদের কয়টা? 11টা। আল্লাহ তোরে হেদায়েত দান করুক। দেখছেন অবস্থা, কত বড় কথা কইছে গো। আমি কইলাম আমার 12টা, হেকা আমার 11টা। আসলে আপনারা খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করুক। রাজশাহীর মানুষ যদি এক হয়, রাজশাহীতে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবেই। রাজি আছেন তো আপনারা? এরকম সিংহ শার্দুলদেরকে সামনে দেখতে চান তো?
যারা নিজেরা সেজদায় লুটিয়ে পড়ে আরেকজনকে সেজদায় লুটায়, ঠিক না বাটি? নামাজ আছে যেখানে আমরা আছি, আল্লাহর আইন যেখানে আমরা আছি, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি ঝগড়া করতে আসে তার সাথে ঝগড়া করবেন না। ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। সালাম দিবেন নবীদেরকে, সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের।